My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. My dear students, today we will discuss a new topics and a grammatical item, a completing history. It is the first class with you. So, before the beginning of this grammatical item, actually you have to know some rules and regulation by which we can complete this completing sentence. Okay, so if you want to complete the sentence, I need a sentence and where will remain a clause and or subordinate clause, and at the same time actually this completing sentence can be phrase, idioms and phrase. So today we'll discuss some rules. Okay, let us start. Topic: completing sentence 1. Completing sentence. So today we'll discuss 8 rules of completing sentence. 1 number, head plus subject plus verb এর past participle, অর্থাৎ এই রুলসে আমরা পড়ব। যদি আমরা এখানে খেয়াল করি, যদি সেন্টেন্সের মধ্যে had a seen him এভাবে দেওয়া থাকে, তাহলে আমরা পরের অংশটি আমরা অ্যাকচুয়ালি এটা ধরে নেব if I had seen him, যদি আমি তাকে দেখতাম, তাহলে পরের অংশটি পারফেক্ট কন্ডিশনাল হবে। আমরা জানি যে পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি। আমরা কন্ডিশনাল রুলসের মধ্যে শিখেছিলাম সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে হ্যাড এ সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ, আমি তাকে দেখলে সংবাদটি দিয়ে দিতাম। আবার হ্যাড ই ওয়ান্টেড, যদি সে চাইতো, দে উড হ্যাভ হেল্পড হিম, তারা তাকে সাহায্য করত। তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 যুক্ত সেন্টেন্স থাকলে পরের অংশ পারফেক্ট কন্ডিশনাল হবে। 2 নম্বর রুলস, দ্য প্লেস ডট ডট হোয়ার, যদি এখানে প্লেস বোঝায় সেই ক্ষেত্রে এখানে হোয়ার হবে এবং অর্থ অনুযায়ী বাকি সেন্টেন্স লিখতে হবে। যেমন এখানে দেওয়া ছিল রূপগঞ্জ ইজ এ প্লেস হোয়ার তারেক ওয়াজ বর্ন। দেন এ রেল স্টেশন ইজ এ প্লেস, a railway station is a place, this is a rail. Railway station is the place where trains stop. Paris is the city where UNESCO headquarters is. That means I have to complete the sentence with a meaning. অবশ্যই সেন্টেন্সের একটা অর্থ অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে। এখানে প্লেস বুঝিয়েছি, এই জন্য এখানে হয় হয়েছে। আবার টাইম বুঝালে সেখানে ওয়েন হবে। যেমন দ্য টাইম ডট 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 ওয়েন। ফর এক্সাম্পল, স্যাটারডে ইজ দ্য ডে ওয়েন ডট ডট ডট, তাহলে আমরা এখানে লিখবো স্যাটারডে ইজ দ্য ডে ওয়েন দ্য উইক বিগিনস। স্যাটারডে ইজ দ্য ডে ওয়েন উইক বিগিনস। 1971 is the year when Bangladesh became independent. That means এখানে টাইম বুঝিয়েছে, সেই জন্য এখানে ওয়ান ব্যবহার করা হয়েছে এবং বাকি সেন্টেন্স এখানে লেখা হয়েছে অর্থ অনুযায়ী এখানে একটা সেন্টেন্স বলবে। 10 PM is the time when we go to bed. And 4 number rules, present perfect as subordinate clause. আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কি এবং মেইন ক্লজ কি, আমরা পূর্বের ক্লাসগুলোতে এই সম্পর্কে জেনেছি। আমরা জানি যে ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে আমরা শুধু সাবঅর্ডিনেট ক্লজের কথা বলছি। তাহলে যদি আমরা এখানে খেয়াল করি যে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্সের থাকলে, তার শেষে ওয়ান বা আফটার থাকলে পরে সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট
rules for you, and you have to know these rules. You can go to sleep when you have taken your dinner. So এখানে আমরা বুঝতে পারলাম যে অয়নযুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তো পরের অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অথবা আফটারের পূর্বে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অবশ্যই আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা এই রুলসগুলো এই আফটারের আরেকটা রুলস আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমরা জেনেছিলাম যে বিফোর থাকলে পূর্বে পাস্ট পারফেক্ট হবে, আর আফটার থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে। যদিও এটা সেই রুলস না, এটা অন্য আরেকটি রুলস। তাহলে দেখো, ইউ উইল রিটার্ন মি দ্য বুক, তুমি আমাকে বইটি ফেরত দিবে আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি বইটি পড়ে শেষ করে। অর্থাৎ এখানে বইটি শেষ করার পরে তারপরে বইটি ফিরিয়ে দিবে। মূল বিষয় হলো এখানে গ্রামারের যে বিষয়টি, আফটারের পূর্বে ফিউচার টেন্স হলে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা 5 নম্বর রুলসে চলে যাব। এটা সো মাচ এবং সো মেনি রুলস। সো মাচ দ্বারা পরিমাণ এবং সো মেনি দ্বারা সংখ্যা বোঝায়। সো মাচ অথবা সো মেনি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সে এটা হবে সো মেনি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে ইনকমপ্লিট অংশের শেষে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যোগ করতে হবে। যেমন এখানে খেয়াল করো, ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স, তোমার হচ্ছে পর্যাপ্ত অনেক পরিমাণের বুদ্ধিমত্তা, অর্থাৎ তোমার অনেক বুদ্ধিমত্তা আছে যে ইউ ক্যান গেট এ জব, তুমি একটা চাকরি পেতে পারো। তাহলে যদি আমরা খেয়াল করি, সো মেনিটা বসেছে হলো আনকাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ এটা দ্বারা পরিমাণ করা বোঝায়, এটা পরিমাপ করা যায় না। ঠিক একইভাবে আরও কিছু সেন্টেন্স এখানে দেওয়া আছে। আই হ্যাভ নট সো মাচ টাইম দ্যাট আই ক্যান অ্যাকম্পানি ইউ অল ডে, ইউ হ্যাভ সো মাচ মানি দ্যাট ইউ ক্যান বাই আ টিকেট, দেয়ার আর সো মেনি প্রবলেমসগুলোকে কাউন্ট করা যায়, সেই জন্য এটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছে, সেই জন্য সো মেনি ব্যবহার হচ্ছে। দ্যাট I cannot solve them. There are so many stars in the sky that we cannot count them. They plucked so many flowers, তারা অনেক ফুল তুলেছিল, that the garden became empty, যে বাগানটি খালি হয়ে গিয়েছিল। আমরা 6 নম্বর রুলসে চলে যাব। এটা হলো ইনকেজের রুলস। ইনকেজের অর্থ যদি, ইনকেজ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের কাজের কারণ নির্দেশ করে, অর্থাৎ অবশ্যই এটা কী কারণে কাজটি করছে সেটা ইনকেস দিয়ে বোঝায়। তাই ইনকেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় ইনকেজের পর প্রিন্সিপাল ক্লজের কারণের সাথে সম্পর্কযুক্ত একটি সাবঅর্ডিনেট ক্লজ গঠন করতে হয়। যদি আমরা এখানে খেয়াল করি, দেওয়া আছে অবশ্যই এটা সাবঅর্ডিনেট ক্লজ। আই উইল কাম টুমরো, আমি আসবো। ইনকেস এখানে কারণ, যদি ইনকেস জামাল ওয়ান্টস মি, জামাল যদি আমাকে চায়। আই ওয়ান্ট টু স্টে হোম বাই দিস ওয়ে, এভাবে আমরা বাকিগুলো করব। আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম ইন কেস হি কামস, হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, হি ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইন, হি ডিউ মোর মানি in case he required more. I waited at the station in case he came. তো এইভাবে আমরা এই রুলসটা শিখব। আমরা 7 নম্বর রুলসে চলে যাব। এটা উইথ দ্যাট বা আই উইশের রুলস। আমরা যদি খেয়াল করি, অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করতে উইথ দ্যাট, আই উইশ ইত্যাদি ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভার্বের সাবজেক্টিভ পাস্ট টেন্স হয়। যদি আমরা এখানে খেয়াল করি, দেখো এখানে আই উইশ এবং উদ্যেত থাকার পরের অংশটি আমার সাবজেক্টিভ পাস্ট টেন্স হয়েছে। অর্থাৎ যদি খেয়াল করি, আয়ের সাথে ওয়ার হবে না, সাধারণত ওয়াজ হয়, এবং হিয়ের সাথে কখনো ওয়ার হয় না, ওয়াজ হয়। অ্যাকচুয়ালি এটা আনরিয়েল পাস্ট, অর্থাৎ এটা আই উইশ আই ওয়ার এ কিং। উড দ্যাট হি অ্যালাইভ টুডে, অর্থাৎ যদি সে আজ জীবিত থাকতো, বাট ইট ইজ নট পসিবল। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ ইউজ হিয়ার ওয়ার, সাবজেক্টিভ পাস্ট টেন্স।
Then to be a rules, it is important also. It's very important. Feel, suppose, imagine, report, discover, know, judge, assume ইত্যাদি ভার্বের পরে টু বি বসিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করা যায়। অবশ্যই তোমাদের এটা মুখস্থ করে নিতে হবে। ফিল, সাপোজ, ইমাজিন, রিপোর্ট, ডিসকভার, নো, জাজ, অ্যাজিউম এই শব্দগুলোর পরে ভার্বের পরে টু বি বসিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। যেমন আই নো হিম টু বি অনেস্ট, আমি তাকে সৎ হিসেবে জানি। উই ফেল্ট দ্য ডিসিশন টু বি ওয়াইজ, অর্থাৎ এই সিদ্ধান্তটি আমাদের কাছে বুদ্ধি উপযুক্ত মনে হয়েছে। এখানে ওয়াইজ মানে জ্ঞানী বা সুইটেবল, টু বি ওয়াইজ যথোপযুক্ত। উই ডিসকভার্ড দ্য গাইড টু বি ফেথফুল। দ্য লেডি ইজ রিপোর্টেড টু বি আ স্পাই। We supposed him to be a gentleman. He was just to be guilty. He never imagined himself to be great. My dear students, this is the rules of completing sentence. Actually, you have to know at first the rules of this completing sentence. Then you will be able to complete the sentence very easily. So, from 1 to 5, from 1 to 5 is a homework. So you have to complete this homework, and you have to submit homework in your college campus every Saturday. So today I will finish here. I'll see you with another topics another day. Till then, Allah Hafiz.